একজন নারী যিনি আসলে সমুদ্রের জলপরি জাতির রাজকুমারী, মানুষ থেকে দূরে সমুদ্র জগতে সাধনা করছিলেন। হঠাৎ একদিন তিনি দেখলেন এক মানুষ ডুবে যাচ্ছে। তিনি নিজের 100 বছরের সাধনার শক্তি ব্যবহার করে তাকে বাঁচালেন। সেই মানুষের মুখ দেখে প্রথম দর্শনেই তিনি প্রেমে পড়ে গেলেন। তিনি মানুষের জগতে চলে এলেন এবং দুজনের বিয়ে হলো। তাদের একটি বাচ্চাও জন্মালো। 8 বছর ধরে স্বামী তাকে ভীষণ ভালোবাসলো। জলপরি ভেবেছিলেন তিনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী স্ত্রী, কিন্তু একদিন যখন তিনি অ্যাকুরিয়ামে শো করতে গিয়েছিলেন তখন দেখলেন তার স্বামী সেখানে এসেছে তার প্রথম প্রেমিকার সঙ্গে। আর সবচেয়ে কষ্টের কথা হলো তিনি নিজের চোখে দেখলেন তার স্বামী আর সেই প্রেমিকা একে অপরকে চুমু খাচ্ছে। সেই মুহূর্তে তার হৃদয় ভেঙে গেল। সেই সঙ্গে তার শরীরেও পরিবর্তন শুরু হলো, কারণ জলপরি জাতির নারীরা যখন কোনো মানুষের বিশ্বাসঘাতকতার শিকার হয় তখন আর কখনো মানব রূপ নিতে পারে না। তার অবস্থা খারাপ হতে শুরু করলে সমুদ্রের দিক থেকেও খবর পেল। তার ভাই জলপরি জাতির রাজপুত্র খুব রাগী স্বভাবের ছিল। যদি সে জেনে যেত যে তার বোনকে মানুষ প্রতারণা করেছে তবে মানব জাতির ওপর ভয়ঙ্কর ক্রোধ নেমে আসতো। তাই ভাইকে সমুদ্রে ফিরে যেতে বলল। কিন্তু জলপরির একমাত্র চিন্তা ছিল তার ছেলে। তার ছেলে জলপরি জাতির রক্ত বহন করছিল আর মানুষের খাবার তার জন্য বিষ হয়েছিল। এই জন্য মা সবসময় তাকে খাওয়া দাওয়া নিয়ে কড়া নিয়ম মেনে চলতে বলতেন। কিন্তু শিশু সেই মায়ের আবেগ বুঝতে পারেননি। সে বাবার প্রেমিকাকেই নিজের মা ভাবতে শুরু করলো, কারণ সে তাকে যা চাইতো তাই খেতে দিত। জলপরি সব চুপচাপ সহ্য করলেন। কিন্তু একদিন যখন ছেলে বিষ খেয়ে অজ্ঞান হয়ে পড়লো তখন মা বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের আঙুল কেটে তাকে জলপরি জাতির রক্ত খাওয়ালেন। ফলে তার প্রাণ বেঁচে গেল। কিন্তু জ্ঞান ফিরে পাওয়ার পর ছেলে মায়ের হাত ছেড়ে দিল। এটা দেখে মায়ের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এরপর স্বামী আবার ক্ষমা চাইলো এবং পুনরায় বিয়ে করে তাকে এক অনন্য আংটি দেওয়ার প্রতিশ্রুতি দিল। জলপরি তাকে শেষবারের মতো ক্ষমা করলেন। কিন্তু বিয়ের দিন তিনি যখন স্বামীর অপেক্ষা করছিলেন তখন হঠাৎ স্বামীর প্রথম প্রেমিকা ভিডিও কল করলো। ভিডিওতে দেখা গেল তার হাতেই সেই বিশেষ আংটি যেটা জলপরির জন্য তৈরি হয়েছিল। সেই ভিডিও দেখে জলপরি বুঝলেন স্বামী কেবল প্রতারণাই করেছে আর এখন সেই সম্পর্ক পুরোপুরি শেষ। তিনি সমুদ্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তবে তার আগে তিনি ছেলেকে সত্যিটা জানাতে চাইলেন। ঠিক তখনই স্বামী বাড়িতে এসে অজুহাত দিয়ে ছেলেকে নিয়ে চলে গেল। পরে জলপরি দেখলেন তার স্বামী আর তার প্রথম প্রেমিকা বিয়ে করছে আর তার ছেলে সেই বিয়ের অংশ হয়ে গেছে। এটা দেখে জলপরি ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়লেন। অবশেষে একা সমুদ্র তীরে পৌঁছে গেলেন তিনি। সঙ্গে সঙ্গে সমুদ্র উত্তাল হয়ে উঠল। ঝড় তুফান শুরু হলো। জলপরি ছেলেকে ফেলে সমুদ্রের দিকে এগিয়ে গেলেন আর ছেলে কাঁদতে কাঁদতে চিৎকার করতে থাকলো।